তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করা সপ্তাহের প্রথম দিনে দাঁড়িয়ে দেখুন আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে একটি লাইভ আপডেট কিন্তু দেখাতে চলেছি। আপনারা অনেকেই কিন্তু ইতিমধ্যে আমাদেরকে বারংবার রিকোয়েস্ট করেছেন যে সুপ্রিম কোর্টে চলতে থাকা ওবিসি মামলার লাইভ ইনফরমেশনটা আমরা যেন দেখাই। সেই কারণেই কিন্তু আপনাদের করা রিকোয়েস্টের উপরে বেস করে আজকের লাইভ ভিডিওটা ক্রিয়েট করছি বা ভিডিওটির মাধ্যমে লাইভ স্ট্যাটাস শেয়ার করার চেষ্টা করছি আমাদের সুপ্রিম কোর্টে চলতে থাকা ওবিসি মামলার। আপনাদের মধ্যে থেকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে একের পর এক কিন্তু হিয়ারিং ডেট পরিবর্তিত হচ্ছে সুপ্রিম কোর্টে আমাদের ওবিসি মামলার। আমরা দেখেছি যে 2025-এ দাঁড়িয়ে একের পর এক কিন্তু হিয়ারিংয়ের ডেট আমরা চেঞ্জ হতে দেখেছি ইতিপূর্বে। কম্পিউটার জেনারেটিং ডেট হিসেবে ডেট কিন্তু বারংবার পরিবর্তিত হয়েছে ওবিসি মামলার এবং বেশ লম্বা গ্যাপের পর কিন্তু আবারও নেক্সট হিয়ারিং ডেট পড়ছে, সেরকমটাই কিন্তু ইতিপূর্বে অভিজ্ঞতা রয়েছে আমাদের। তো সেই কারণে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আগামীকালকে যেহেতু আবারও এই মামলার নেক্সট একটি হিয়ারিং ডেট ধার্য হয়েছে, তো সেই 18 তারিখের ডেটে সত্যিই মামলাটি উঠছে কিনা কোর্টে, সেই নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্নচিহ্ন উঠছে ইতিমধ্যে চাকরি প্রার্থীদের মধ্য থেকে। তাই অনেকেই বারংবার রিকোয়েস্ট করেছেন যেন সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে কেসের লাইভ স্ট্যাটাসটা আপনাদেরকে আমরা ডিটেলসে দেখাই। সেই কারণেই মূলত আজকে ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করা, দেখার চেষ্টা করব আজকে 17 তারিখ যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করছি সেই টাইম পর্যন্ত কেসের স্ট্যাটাসের পুনরায় কোনো পরিবর্তন হলো কিনা, কেসের স্ট্যাটাস 18 তারিখেই ফিক্সড রয়েছে কিনা, বা কেসের হিয়ারিং ডেট 18 তারিখে ফিক্সড রয়েছে কিনা, নাকি এই হিয়ারিং ডেটটা আবারও পরিবর্তিত হয়েছে, সেটা কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা একটু লাইভ দেখার চেষ্টা করব। তো সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ সহকারে স্কিপ না করে একটু লাস্ট পর্যন্ত দেখে নেওয়ার চেষ্টা করুন। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে সরাসরি আমরা চলে এসেছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আমরা এখান থেকে কিন্তু সরাসরিভাবে ডায়েরি নাম্বার দিয়ে কেসের স্ট্যাটাস পেজটাকে ওপেন করে নিয়েছি। তো কেসের স্ট্যাটাস পেজ এই মুহূর্তে আপনাদের সামনে শো হচ্ছে। এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি হেডলাইনের মধ্যে রয়েছে ডায়েরি নাম্বার এবং এখানে পিটিশনারদের নামগুলো কিন্তু উল্লেখ করা রয়েছে। তো যাবতীয় ডিটেলস এখানে আপনারা দেখতে পারবেন। ডায়েরি নাম্বার রয়েছে, এসএলপি নাম্বার রয়েছে, তার সাথে সাথে কিন্তু সিএনআর নাম্বারও রয়েছে। সমস্ত ডিটেলস এখানে উল্লেখ করা রয়েছে। কেসের স্ট্যাটাস বর্তমানে পেন্ডিং পর্যায়ে কিন্তু রয়েছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেসটা লাস্ট যে লিস্টিং হয়েছিল সেটা কিন্তু দেখুন 7/1/2025 তারিখে হয়েছিল। এই মামলার কিন্তু এখনও পর্যন্ত কম্পিউটার জেনারেটিং যে হিয়ারিং ডেট সেটা 18/3/2025 তারিখে ধার্য রয়েছে। এই ডেটটা আগামীকালকের ডেট। তো সেক্ষেত্রে আজকে 17 তারিখ যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করছি এই টাইম পর্যন্ত যেহেতু এই 18/3/2025 তারিখের ডেটটাই ফিক্সড রয়েছে, তাই আমরা আশাবাদী যে অবশ্যই কিন্তু এই 18 তারিখ অর্থাৎ আগামীকালকে কোর্টে হয়তো মামলাটি উঠতে পারে। এবং অবশ্যই রাজ্যের আইনজীবীর পক্ষ থেকেও চাকরি প্রার্থীদের আশ্বাস দেওয়া হয়েছে যে 18 তারিখেই কিন্তু এই মামলাটি উঠতে চলেছে কোর্টে। সেক্ষেত্রে আমরা চাকরি প্রার্থীদের এটাই বলবো, সকলে একটু ফোকাস রাখুন। 18 তারিখের ডেটেই হয়তো কিন্তু সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের ওবিসি মামলাটি উঠতে পারে। যদি এই মামলাটি ওঠে তাহলে বিশেষ কিছু সুখবর রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদের জন্য কিন্তু আসার সম্ভাবনা থাকছে, সেদিকে আমরা নজরদারি রাখবো। তবে এইটুকু বলে রাখার চেষ্টা করি যে এখনও পর্যন্ত আজকে যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করছি সেই টাইম পর্যন্ত আমাদের রাজ্যের ওবিসি মামলার যে হিয়ারিং ডেট সেটা কিন্তু 18 তারিখে ফিক্সড রয়েছে। 18/3/2025 তারিখের ডেটটাই এখনও পর্যন্ত নির্ধারিত রয়েছে। কম্পিউটার জেনারেটিং ডেট হিসেবে হলো এই ডেটটাই কিন্তু এখনও পর্যন্ত ফিক্সড রয়েছে। নতুন করে ডেট কিন্তু পরিবর্তিত হয়নি। তো পরবর্তীতে যদি এই ডেট পরিবর্তিত হয় বা আজকে রাতের মধ্যে কোনোভাবে যদি এই ডেট পরিবর্তিত হয় তাহলে অবশ্যই সেটা ডিটেলসে আমরা আবারও ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো এবং ইনফরমেশনটা আপনাদের জানানোর চেষ্টা করব। তো অনেকেরই রিকোয়েস্ট ছিল বর্তমানে সুপ্রিম কোর্টে লাইভ আপডেট শেয়ার করার জন্য, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনারা সকলে এই বিষয়টা এবার বুঝতে পারলেন। পরবর্তীতে আমরা এই মামলার দিকে দীর্ঘদৃষ্টিতে নজরদারি রাখার চেষ্টা করছি, দেখার চেষ্টা করছি এই মামলার পরবর্তী পরিস্থিতি কী হয় বা এই মামলার পরবর্তী কী আপডেট উঠে আসে। পরবর্তীতে যা ইনফরমেশন বা আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আবারও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের রাজ্যের ওবিসি মামলা রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।